সংসারের মায়া এমন একটা মায়াজাল, এই সংসারে যদি একবার আপনি আবদ্ধ হয়ে যান আর কিন্তু ওই নেশা থেকে বেরোতে পারবেন না। আমিও মনে হয় তাদেরই দলে, একবার যেহেতু ঢুকে পড়েছি আর মনে হয় আমার নিস্তার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওটা শুরুতে একটা রিকোয়েস্ট করছি, আপনারা লাইক দিতে এত কিপটামি কেন করেন বলেন তো? আমি দেখেছি আমার প্রিভিয়াস ব্লগটাতে আমি বলার পরেও আপনারা লাইক দেননি। লাইকটা দিতে গেলে ক্ষতিটা কি হয়? বরঞ্চ আমার একটু উপকার হয়। আর কারো যদি উপকার করেন আপনার কিন্তু অপকার হবে না, আপনারও কিন্তু উপকার হবে। আসলে প্রায় সময় এত বেশি খারাপ লাগে যে আমার আপুরা লাইক দিতে একদমই মানে মনে থাকে না বা লাইকটা দিতে চায় না। খুব বেশি খারাপ লাগে আসলে একটা কন্টেন্ট বানানোর পিছনে যে কতটা শ্রম থাকে। তো সেই জন্য আসলে রিকোয়েস্টটুকু করে নিতে হয় আপনাদের কাছ থেকে। বাট রিকোয়েস্টটা করার পরে যখন আপনারা লাইকটা দিতে চান না, খুব বেশি খারাপ লাগে। এই জন্য আজকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন উৎসাহর সহিত, তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমি, আর অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমে অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি কিছু করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজা তো প্রায় চলে এসেছে, তাই না আমার আপুরা? ঘর দুয়ার ক্লিনিংয়ের কাজ তো শুরু করে দিতে হয়েছে। তবে আমি রমজানের আগে যে রামাদান প্রিপারেশন থাকে, যেমন কিছু ফ্রোজেন করাটা, এটা আমার মোটেও পছন্দ না। যখন যা খেতে মন চাইবে তখন ইনশাল্লাহ করে খাওয়ার ট্রাই করব। আগ বাড়িয়ে যে কিছু আমি প্রস্তুত করে রাখবো সেটা আমার পক্ষে কখনোই সম্ভব হয় না। আমরা হচ্ছে দুইজন মানুষ, আমার বাচ্চা দুটো টেম্পোরারি, ওরা তেমন খায় না। আর আমরা দুজনও তেমন অয়েলি জাতীয় খাবার একদমই খেতে পারি না। তো যখন যেটা খেতে মন চাইবে ইনশাল্লাহ তখন খাবে। এই জন্য ওভাবে ফ্রোজেন আইটেম কোনো কিছু আমি শেয়ার করিনি কখনো এবং করবো না ইনশাল্লাহ, ইচ্ছা আছে এটা। তবে হ্যাঁ, ঘর দুয়ারের কাজকর্ম কিন্তু আমার দ্বারা সম্ভব। অপরিষ্কার আমি একদমই পছন্দ করি না, আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন ডাইনিং রুম বা ডাইনিং টেবিল সব কিছু একদম শোপিস হতে আমি ডিপ ক্লিনিং করবো। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো ইচ্ছে আছে আমি আমার ডাইনিং টেবিলটার মধ্যে একটু ভালোবাসা দিবসের ছোঁয়া দিব। তো সব কিছু মিলে আমার আজকের এই ভিডিওখানা। এছাড়াও আমি আমার সংসারের জন্য সকল কিছু কেনাকাটা করেছি, আবারও সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের রান্নাবান্না আছে, তো বলতে পারেন ঘরের কাজকর্ম, শপিং, তারপর রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওখানা। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে একটু গল্প আড্ডা করবো, এটাই হচ্ছে আমার আজকের এই ভিডিওখানা। আসলে ঘরের জন্য টুকটাক করে আস্তে ধীরে কিনতে এখন এত পরিমাণ জিনিস হয়ে গিয়েছে, এগুলাকে দেখা যায় টেক কেয়ার বা ক্লিনিংয়ের উপর রাখতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়। হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু দেখা যায় কি হেল্পিং হ্যান্ডকে দিয়েও কয়টা কাজ করানো যায় বলেন তো? এই টপিসগুলো যেভাবে আমি ক্লিন করব সেইভাবে কি আপা ক্লিন করতে পারবে? কখনোই না। তো আপনাদের সাথে কথা ছলে আমি আমার ডাইনিং রুমের মধ্যে যা কিছু আছে সব কিছু একদম ক্লিন করে ফেলেছি, যতটুকু সম্ভব আর কি। একদম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা রোজার মাঝখানে হচ্ছে একটু রামাদান ডেকোরেশন করব, এরপরে না হয় ঈদের পর গিয়ে বা ঈদের আগে গিয়ে একটা ঈদ ডেকোরেশন দিব, এটাই হচ্ছে আমার প্ল্যান। তো এখন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে একটু ডাইনিং রুমটাকে একটু সাজাবো, এটাই আর কি। ভাবলাম অনেকদিন হয়েছে টপিসগুলো ক্লিন করা হয় না, একটু ক্লিন করে ফেলি যেহেতু সাজাবো। আমার আবার অগুছালো কাজ একদমই পছন্দ না, সবসময় নিট অ্যান্ড পরিপাটি কাজগুলি আমার খুব বেশি পছন্দ। আর সংসারের জন্য শখ করে অনেক কিছু আমি কিনে থাকি, আর এই সংসারের কেনাকাটার মধ্যেই কিন্তু আমি অনেকটা পরিমাণ সুখ খুঁজে পাই। মনে হয় সংসারের অনেক শান্তি বয়ে যায় এই সুখগুলোর মধ্যে।
তো এখানে হচ্ছে ডাইনিং রুমে সব কিছু ক্লিন করার পর একটু আবার ভিউটা নিয়ে নিলাম, ভাবলাম এখন যেহেতু ডেকোরেশন করব একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার সাহেব সেদিনও আসার সময় আমার পছন্দের জিপসি ফুল নিয়ে এসেছে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল, আমি খালি গ্রান্টটা নিচ্ছিলাম। আর ভিডিও তো অন করাই ছিল, ভাবলাম থাক দিয়ে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আমার এই ফুল সাজানো বা ফুল দিয়ে অর্গানাইজ করাটা আমার প্রিয় আপুরা এত বেশি পছন্দ করেন। আমার কাছে কমেন্টগুলো পড়লে কিন্তু অনেক বেশি শান্তি লাগে এবং খুব বেশি ভালো লাগে যে আমার আপুরা কতটা অমায়িক যে এত সুন্দর করে একটা পজিটিভ কমেন্ট করতে পারে। তো এখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের উপরের অংশটাকে আমি হচ্ছে ম্যাজিক ক্লিনটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। আমার গ্লাস ক্লিনার শেষ হয়ে গিয়েছে, এই জন্য গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতে পারিনি। ভাবলাম ম্যাজিক ক্লিনজারটা একদম বেশ পরিমাণে স্প্রে করব, তারপর মূলত ভালো করে ঘষে আমি আমার উপরে যে ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটা আছে একটু ওয়াশ করব। তো ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। তারপর মূলত যেভাবে সাজাবো বা যেভাবে অর্গানাইজ করবো ভালোবাসা দিবস উপলক্ষে সেটাই করে নিচ্ছি। গ্লাস স্ট্যান্ডটা তো আমার সবসময় ডাইনিংয়ের উপরে থাকে, সেটা রেখে দিলাম একটা প্লেসমেটের উপরে। আর এখানে হচ্ছে আর একটা ব্যাম্বো একটা প্লেসমেট আছে, ওটার উপরে টিস্যু হোল্ডার, আমার হাজব্যান্ডের তরফ থেকে পাবো আমার প্রিয় ফুলগুলো, একটা ক্যান্ডেল স্ট্যান্ড। তো এগুলো দিয়েই সাজিয়ে নিব। এখানে হচ্ছে আড়ং থেকে কিনা একটা ক্যান্ডেল হোল্ডার, অনেক আগে কিনেছি, তবে এটা হঠাৎ করে একদিন সেন্টার টেবিলের উপর অর্গানাইজ করে রেখেছিলাম। আমার বাচ্চারা পড়তে বসার সময় খাতা দিয়ে ধাক্কা দেওয়ার কারণে ঝুড়ির মধ্যে ছিল, তো ঝুড়ি সহ নিচে পড়ে গিয়েছে। এরপরে না এই ক্যান্ডেল স্ট্যান্ড একটু বাঁকা হয়ে গিয়েছে, তো এই জন্য আমার আর ভালো লাগে না ডেকোরেশন করতে। আর আড়ংয়ের এই জিনিসগুলার মানে কাঁসার তৈরি, দেখা যায় কালারটা না ডিসকালার হয়ে গিয়েছে। তবে কেন ডিসকালার হয়ে গিয়েছে আমি জানি না, আমি কিন্তু খুব যত্নের সাথে ইউজ করি। তো ভাবলাম যে না আজকে এটা নিয়ে আসি। শুকেসে গেলাম একটা গ্লাস আনতে, এই যে এই গ্লাসটা আনতে, যেহেতু এটা একটু গোলাপ ফুল আছে আর ভ্যালেন্টাইন্স ডেতে এরকম লাল গোলাপ খুব বেশি ভালো লাগে। তো এই গ্লাসটা আনতে গিয়ে দেখলাম যে এই ক্যান্ডেল হোল্ডারটা, তো ওটা নিয়ে আসলাম। ভাবলাম ফুলের যে স্ট্যান্ডটা বা ফ্লাওয়ার দানির মধ্যে যে আমি ফুলটা ঢুকিয়ে রেখেছি ওই ফুলটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ডটার ভিতর ঢুকিয়ে দিই, হয়তো আরও বেশি ভালো লাগবে। যেভাবে সেই কাজ, ফুলগুলা ঢুকিয়ে রেখে দিলাম ক্যান্ডেল হোল্ডারটার ভিতরে, খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে এই যে এই গ্লাসটা, এখানে হচ্ছে আই লাভ ইউ লেখা। এটা আমার একটা বেস্ট ফ্রেন্ড দিয়েছিল অনেক আগে যখন আমি স্কুল লাইফে ছিলাম। তো ওইটা এখনও পর্যন্ত আমার সংসার জীবনে আছে। আসলে মায়ের বাসায় ছিল, তো মায়ের বাসা থেকে আমি এটা নিজের কাছে রেখে দিয়েছি, আমার বান্ধবীর স্মৃতি। ওই বান্ধবীটার সাথে আসলে এখন আর ওরকম কানেকশন নাই, তবে খুব মন চায় ওর সাথে দেখা করি। আসলে বিয়ে হয়ে গিয়েছে তো ও সংসারে ব্যস্ত, আমি আমার সংসারে ব্যস্ত, এই আর কি। নাম্বার নাই, তাহলে কথা বলতে আমার বান্ধবীটার সাথে খুব বেশি মনে পড়ে সেই ছোট্টবেলার কাহিনিগুলো আর কি। তখনকার স্মৃতিগুলো আসলে অনেক ভালো ছিল, কেন যে বড় হলাম তাই না। ছোটোবেলাটি অনেক ভালো ছিল। আমি আমার বাচ্চাদেরকে বলে, বাবা তোরা এখনই ভালোবাসিস, নেচে গিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারছিস, বড় হলে দায়িত্ব বেশি, টেনশন বেশি, এখনই ভালো আছিস তোরা। যাই হোক, তো এখানে হচ্ছে কথার ছলে আমি সুন্দর করে গ্লাসটা আমি প্লেসমেটের উপর রেখে দিলাম। আর এভাবেই মূলত আমি আমার ডাইনিং টেবিলটাকে ভালোবাসা দিবস উপলক্ষে সাজিয়ে গুছিয়ে ফেললাম। ঘর সাজানোটা হচ্ছে নিজের উপর, যে যেভাবে বুদ্ধি খাটিয়ে সাজাবে, যার কাছে যা জিনিস আছে সেগুলো দিয়েই সাজালেই কিন্তু খুব সুন্দর লাগে। আপনি যে বাইরে থেকে কিছু কিনে এনে যে প্রত্যেকবার সাজাতে হবে এমন না। আপনারা দেখুন না, আমার ঘরে যা আছে তা দিয়েই কিন্তু আমি অদল বদল করি, তারপরে মূলত আমি আমার ঘরটাকে সাজাই গুছাই, সেটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে কিন্তু প্রিয় মানুষকে সুন্দর এইভাবে সাজিয়ে গুছিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একটু উপহার দিতে পারেন। তো ঘরের একটা সুন্দর কর্নারকে আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, সেটি আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। ফুলটা দিয়ে তো একটা দিন সাজিয়েছিলাম, তো ফুল তো আর বেশি দিন থাকে না, আর কেনাও হয়নি, হাজব্যান্ডও ব্যস্ততার জন্য আনতে পারছে না। ফুলটা ফেলে দেওয়ার পরে আবার হচ্ছে আরেকটা ফ্লাওয়ার স্ট্যান্ড আমি রেখে দিলাম, ওটাও যেহেতু গোলাপ ফুল তো সেজন্যই রেখে দিয়েছি। যাই হোক, ডাইনিং টেবিল ডেকোরেশন করার পরপরই আমি তো সংসারে অনেক কাজ করেছিলাম সেদিন আর ক্যামেরাটা অন করা হয়নি। তার কিছুদিন পরে আবার হচ্ছে আমি ব্লগটা স্টার্ট করেছি। আসলে যেহেতু রেগুলারে ওইভাবে কন্টেন্ট আপলোড করা হয় না, কিছুদিন পরপরই দেখা যায় কি ব্লগ দেওয়া হয়, যখন যা পারি তখনই শ্যুটটা নিয়ে রাখার চেষ্টা করি। তো সেদিন একটা পার্সেল এসেছে আমার রান্নাঘরকে কেন্দ্র করে, আলহামদুলিল্লাহ টুকটাক করে অনেক কিছু জোড়ানো হয়ে গিয়েছে আমার।
আমার সেই জিরো থেকে শুরু করা সংসারটা আজ এত কিছু দিয়ে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত আসলে যে এত কিছু আমি জোড়াতে পেরেছি। আমাকে অনেকে অনেক সময় বলে, ভাবি আপনি এত অল্প সময়ে অনেক কিছু করে ফেলেছেন। আসলে তার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে সব কিছু দিয়ে পরিপূর্ণতা দেয় না, হয়তোবা আমাকে এই সংসার দিয়ে পরিপূর্ণতা দিয়েছে, সেই জন্য আমি অন্য কিছুতে হয়তো পরিপূর্ণতা পাইনি। তো এইখানে হচ্ছে চলুন কি কি কিনেছি সেটা একটু শেয়ার করি। অনলাইন থেকে বেশ 2-3 দিন আগে আমি কিছু মানে রান্নার জন্য হাঁড়ি পাতিল অর্ডার দিয়েছিলাম। এই জিনিসগুলো আসলে অনলাইনে এত বেশি ট্রেন্ডি, কি বলবো, দেখলে ইচ্ছে করে ইস আমার কাছে যদি থাকতো। তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আমার নিজের। তো আমি এগুলো অর্ডার দিয়েছিলাম আর কিছু অফারে পেয়েছি, সেই জন্যে আসলে নিয়ে ফেলেছি। এই যে এগ প্যানটা, এটা এত বেশি উইশলিস্টে ছিল। আসলে আলহামদুলিল্লাহ সব কিছু উইশলিস্টে আছে আমার। এক এক করে সব স্বপ্ন আমার পূরণ করছি। আর আমার স্বপ্নের ভাগিদার হচ্ছে আমার প্রিয় স্বামী, আমার শখের পুরুষ। আমার শখের পুরুষটা যদি আমার এই আবদারগুলো শখ করে পূরণ না করতো, হয়তোবা আমার এই শখগুলো পূরণ হতো না। আলহামদুলিল্লাহ, আমি যখন ছোট ছিলাম, বিয়ে হয়নি, তখন আমার বাবাকেও দেখেছি আমার মার সব শখ আহ্লাদ পূরণ করতো, ইভেন আমাদেরও। এখন আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার এই শখগুলো পূরণ করছে। আমার কাছে খুব বেশি ভালো লাগে, আসলে খুব গর্ব করে বলতে ইচ্ছে করে যে এরকম একটা স্বামী পেয়েছি, ভাগ্য করে হয়তোবা। দোয়া রাখবেন সবাই। আর আমি চাইবো বিবাহিত সকল আপুদেরও সকল সকল মনের আশাগুলো পূরণ করুক তাদের হাজব্যান্ডরা, তাদের প্রিয় শখের পুরুষটা। তো যাই হোক, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। এগ প্যানটা তো কিনেছি, ওটা একটু সেট আপ করবো। আর এগ প্যানটার সাথে একটা হচ্ছে স্পেচুলা দিয়েছে। আর জার্মান টেকনোলজির যে হানিকম কড়াইগুলো আছে, একটা হচ্ছে 28 cm একটা কড়াই নিয়েছি রান্নাবান্নার জন্য। উইশ লিস্টে থাকা জিনিসগুলো কেনার পর আনন্দটা এত বেশি দ্বিগুণ হয়ে গিয়েছিল, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আসলে আমার এই আনন্দের ভাগিদারটুকু। তবে হয়তো আপনারা বুঝবেন আমি কতটা খুশি। আরও কিছু অর্ডার দেওয়া আছে আমার ইনশাল্লাহ, তো সেগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। মূলত ঈদের আগেই আমি আমার ঈদের শপিংগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর আপনাদের সাথে এগুলো শেয়ার করার আনন্দটাও কিন্তু অন্যরকম ছিল আমার জন্য। আমার এক প্রিয় আপু আমাকে বলে যে, আপু তোমরা তো শপিং করে দেখাতে পারো, তবে আমরাও অনেক শপিং করি, তবে আমাদেরটা দেখাতে পারি না। সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে সুন্দর পজিটিভ একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আমার চ্যানেলের মধ্যেই সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। হয়তোবা আপনাদের কিছু যে কষ্টটা আছে সেটা আমি হয়তোবা দূর করতে পারবো, তাই না আপুরা? এখানে হচ্ছে আমি শপিংগুলো আসলে শেয়ার করতে করতে অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছে, প্রায় 1টা বেজে গিয়েছে। আমার আসলে রান্না করতে অতটা দেরি হয় না, যদি কোনো বাজার সদাই না আসে তখন আমার রান্না এত দেরি হয় না। তো ঘরে যা ছিল আজকে তাই রান্না করব। সামুদ্রিক যে পাঙ্গাস মাছটা আছে সেটা এনেছিল সাহেব, ওটা ভাজি করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আজকে হচ্ছে চিচিঙ্গানা দুন্দুল, এটা আমি জানি না, আপনারা কম বেশি জানেন, এই নামে আমার খুব গরমিল হয়। তো সবজিগুলো কেটে নিয়েছি। আর রান্নার আগে চেষ্টা করি সব কিছু আগে থেকে একটু কাটাকুটি রেডি করে রাখতে, তাহলে সহজেই রান্নার কাজটা ইজি হয়ে যায় আর কি। তো আমি সবসময় যেভাবে তরকারি রান্না করে থাকি সেভাবে আমি রান্না করে নিচ্ছি। চিচিঙ্গার সাথে একটু আলু দিয়েছি লম্বা লম্বা করে, যাতে মাছের তরকারির সাথে আলুটাও ভেঙে ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু। তো এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছে, উপর থেকে বা নামানোর আগে আর কি আমি একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই শীতের এই সিজনটা চলে যাচ্ছে, খুব বেশি মিস করব। এবারে হয়তো বা তেমন ঠান্ডা পড়েনি, তবে যে কয়দিনে পড়েছে খুব সুন্দরভাবে সময়টা কাটানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে যখন চিচিঙ্গা বা দুন্দুল ওই তরকারিটা হয়ে গিয়েছে, কাউন্টারে নামিয়ে নিয়েছি। তো এইবারে হচ্ছে এই প্রথম আমি ঢেঁড়স খাওয়া হয়েছে। সেদিন আমার হাজব্যান্ড ঢেঁড়স নিয়ে এসেছে, ঢেঁড়সটাও একদম কুচি কুচি করে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। ভাতটাও হয়ে গিয়েছে, সেকা দিয়ে আমি কাউন্টার টপে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে, কাউন্টারে নামিয়ে নিলাম। আর রান্নার আগে যেসব এঁটো থালা বাসন হয়েছিল সেগুলোও অফ ক্যামেরা আমি ধুয়ে ফেলেছি। সাথে কিচেনটাকেও হচ্ছে একটু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। রান্নার আগেও আমি কিচেনটা পরিষ্কার করি, আবার রান্নার পরেও কিচেনটা পরিষ্কার করি। মূলত বলতে পারেন 3-4 বেলা আমার কিচেনটা কিন্তু ক্লিন করা হয়ে যায় আলহামদুলিল্লাহ। হয়তোবা আপনারা আমার এই কাজগুলো শুনলে বলবেন আমার হচ্ছে মানে থাকে না যে কারো একটা ব্যাড হ্যাবিট বা মানে সূচিবায়ু,
তো ওগুলার সমস্যা। হ্যাঁ, আমার সূচিবায়ের প্রবলেম আছে, আর এগুলোর মধ্যে আমি খুব শান্তি খুঁজে পাই। আসলে ঘরের এক একটা জিনিস তো অনেক শখ করে কেনা হয়, যদি যত্নে না রাখি রত্ন মিলবে কিভাবে। আমার সব জিনিস এভাবে যত্নের কারণে এখনও ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার বাসায় অনেকে আসলে বলে যে আপু আপনার বাসায় মনে হয় কোনো নোংরা আসে না, তাই না? হয়তোবা নোংরা আসতে ভয় পায়। জি, হয়তোবা নোংরা আসতে ভয় পায়। আমি সবসময় একটু নোংরা দেখলেই পায়ের মধ্যে একটু বালু কিচকিচ করলে আমি সেটা সাথে সাথে ক্লিন করে ফেলি। যাই হোক, হয়তো অনেক বেশি বকবক করে ফেললাম। আসলে আজকে যে শপিংগুলো করেছি না, এগুলো আমি কেনার পরে এত বেশি খুশি লেগেছে আমার কাছে, সেই খুশির ঠেলায় অনেক কিছু বলে ফেললাম। যদি ভুল ত্রুটি কিছু করে থাকি বা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়ারা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে। খুব সুন্দর করে বাঙালিয়ানাভাবে মাটির হাঁড়িতে আমি ডাইনিং টেবিলটাতে সব খাবার সার্ভ করে নিলাম। আমার সবসময় বাঙালি এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগে, এই জন্য দেখবেন আমার ঘরের আনাচে কানাচে বাঙালিয়ানার যে লুকগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করি, তবুও সাধ্যের মধ্যে থেকে। অনেক কিছু করতে ইচ্ছে করে, তবে সব তো আর সাধ্যের মধ্যে থাকে না। যা আছে তা নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করি। ঢেঁড়স ভাজি করেছি, তারপর হচ্ছে এখানে লাউ দিয়ে শিমের একটা তরকারি ছিল, বাটা মাছ দিয়ে, আর এখানে হচ্ছে ওই যে সামুদ্রিক পাঙ্গাস মাছ দিয়ে যে তরকারিটা করেছি সেটা, আর সাদা ভাত। তো সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানোর পরে খুব বেশি ভালো লাগে দেখতে। আসলে পছন্দের কিছু হাঁড়ি গুটি বাটি দিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানোর পরে খুব বেশি ভালো লাগছিল। খেতে খেতে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।